হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালটা শুরু হলো আমার ছাদ বাগানে গাছ পরিদর্শন করে। আসলে এই গাছটাতে সবাইকে আমি জিজ্ঞেস করছি, কিন্তু কেউ বলতে পারছে না এটা কী গাছ। আসলে কুড়ি চলে এসছে, সবাই বলছে এটা রসুন গাছ। আপনারা গেস করুন এটা কী গাছ। আসলে অনেক দিন পরে ছাদে যাওয়ার পরে দেখি কি আমার গাছগুলোতে ধুলাবালি এত বেশি আটকাচ্ছে, মানে পুরো গাছগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে। আসলে ছাদ বাগান করাটা অনেক কঠিন, যেখানে আসলে ফুল পাওয়া, ফুলগুলো যত্ন করা, তারপর বিভিন্ন পোকামাকড় থেকে গাছকে রক্ষা করা অনেক অনেক কষ্টকর। তবুও মাঝের মধ্যে এত বেশি খারাপ লাগে যখন ফুলগুলো ফুটে, তখন মানে গাছে যখন মিলিবাগ চলে আসে, গাছগুলো খুব নষ্ট হয়ে যায়, তখন একটু খুব খারাপ লাগে। আমার কাঠগোলাপ গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলি এসেছে। আবার আমার এই গাছটাতে কিন্তু প্রতিদিন মোটামুটি অনেকগুলো ফুল আমি পেয়ে যাই। এই গাছটা আসলে কি গাছ আপনাদেরকে এখনও আমি বলছি না, হয়তো কোনো এক সময় যখন কুড়িটা বের হবে তখন আপনাদেরকে বলবো। সবাই কিন্তু বলছেন এটা রসুন গাছ, এখানে কুড়ি আসছে। আর অপরাজিতা গাছগুলো তেমন একটা ভালো নেই আমার। আসলে জবা ফুল গাছটাও মানে যতদিন বৃষ্টি পড়বে না ততদিন মনে হয় আসলে ভালো হবে না। আর এই কলিটাও কিন্তু ফুটো নিয়ে আজকে আজকে মোটামুটি আমার গাছের অনেক অনেক পরিচর্যা করেছি আমি। তবুও দেখছি গাছগুলা তেমন একটা ভালো হচ্ছে না। আজকের দিনটা আসলে আমার এভাবেই করে সময় চলে গেছে। সময়ে সময়গুলো কিভাবে প্রতিদিন চলে যায়। আসলে এই গাছটা নিয়ে সবার একটা কিউরিয়াসিটি, সবাই বলছেন এটা এটা রসুন গাছ। আসলে আমি নিজেও জানি না এটা কী গাছ। এটা দেখি, ওয়েট করি। এরপর আমি ছাদ বাগান থেকে আমার বাসায় চলে এসে কিছু তুলসী গাছ রিপোর্টিং করলাম। এরপর আমার ঠাকুর ঘরে পূজা শেষ করে তারপর রান্নাবান্না শুরু করেছি। আজকে সিম্পল একটা রান্না করেছি, যেহেতু বাসায় কেউ নাই। আমি জাস্ট এটা রান্না করেছি ঢেঁড়স দিয়ে। আর এরপর আমার অ্যাজ ইউজুয়াল আমার প্রোডাক্টের কাজগুলো তো আছে, শাখার একটু ভিডিও করে নিচ্ছি, যেগুলো অরিজিনাল চান্দি রূপা দিয়ে তৈরিও করা হয়। এটা আজকে চলে যাবে ঢাকাতে, লক্ষ্মীপুর সদরে, এবং প্যাকেজিং কিন্তু মোটামুটি শেষ। এরপরে আমি একটু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যখন গিয়ে দেখলাম আমার মরিচ গাছের কী দশা, আমি দেখে আসলে মনটা এতটাই খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, এত এত মিলিবাগ। আসলে মিলিবাগের কারণে আমি অতিষ্ঠ হয়ে গেছি। অনেকগুলো মরিচ এসেছে, বাট প্রত্যেকটা পাতা কুকড়িয়ে গেছে। আর মিলিবাগে দেখতে পাচ্ছেন, আসলে আজকে হলুদ এবং ডিটারজেন্ট দিয়ে স্প্রে করব। আর এগুলো আজকে আমি সবগুলো কেটে দেব, সব পাতাগুলো কেটে জাস্ট মরিচের ফুলগুলা রাখবো। আশা করি এটা একটু ভালো হবে গাছের জন্য। আমার ঘরের ব্যালকনিতে কিন্তু এই নতুন মরিচের চারাটা আমি দিয়েছিলাম। আসলে আমি এটা কিন্তু আমার নিজের থেকেই উঠেছে এই চারাগুলো। আমি কিন্তু এগুলো কোনো চারা গাছ লাগাইনি, আমার বাসার মরিচ গাছের চারা দিয়ে কিন্তু এগুলো লাগিয়েছি। সবাইকে ধন্যবাদ, পরবর্তী আবারও দেখা হবে।